হ্যালো বন্ধুরা, আইপিএল 2026 মিনি অকশন ডিসেম্বর 16 আবুধাবিতে হবে। কিন্তু ভাই এবার রিলিজ করা প্লেয়ার নয়, আনক্যাপড ডোমেস্টিক তারকারাই অকশনটা ফাটিয়ে দেবে। আমি তাদের নিয়ে কথা বলবো যারা রঞ্জি স্মার্ট টি20 লিগে দারুণ একটা ফর্মে আছে। তাহলে কে হবে পরের তিলক বা পরের জিতেশ বা পরের রিঙ্কু সিং? আজকে দেখবো সেই টপ 11 আনক্যাপড বিস্ট যাদের জন্য কেকেআর, সিএসকে, মুম্বাই সহ সব দলেই টার্গেট করবে এই বছর মিনি অকশনে। সো প্রথমে যার নাম আসছে সাইরাজ পাটিল, মুম্বাইয়ের সিম বোলিং অলরাউন্ডার। মুম্বাই টি20 লিগে 2025-এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। লম্বা লম্বা 6 মারতে পারে, তার সাথে ডেঞ্জারাস সিম বোলিং করতে পারে। ডেঞ্জারাস কেন বলছি? ভুবনেশ্বর কুমার, জেম অ্যান্ডারসন এরা হচ্ছে প্রপার একটা সিম বোলিং। সো এদের মতোই বোলিং এ করতে পারে, তার সাথে ডেঞ্জারাস 6ও মারতে পারে ভাই, লম্বা লম্বা 6ও মারতে পারে। তাই আমি বলছি এও ভাই অকশনে বড় বড় টিমগুলো টার্গেট করবে এই প্লেয়ারকেও। নাম্বার 2 আসছে অতীত শেখ, এই বারোদার সিম বোলিং অলরাউন্ডার। বারোদা প্রিমিয়ার লিগ অ্যান্ড স্মার্টে দারুণ পারফরমেন্স ছিল। ডেথ ওভার বোলিং দারুণ করে, প্লাস লোডারে লম্বা লম্বা 6 মারতে পারে। যাদের পেস অলরাউন্ডার দুর্বল তারা ভাই একে দেখবে, স্পেশালি যাদের ব্যাকআপ চাই, যে পেস বোলিং করতেও পারে আর 7-8 নামে লম্বা লম্বা 6ও মারতে পারে, তারা এজ এ ব্যাকআপ একে দেখবে বা এজ এ ম্যান প্লেয়ার হিসাবেও দেখতে পারে, কারণ আমাদের ইন্ডিয়ার প্লেয়ার। 3 নম্বরে আসছে সেরান্স জেন, যে মধ্যপ্রদেশের অফ স্পিন অলরাউন্ডার। রঞ্জি প্লাস দিলীপ ট্রফি 2025-এ সেঞ্চুরিও করেছিল, প্লাস সেই ম্যাচে 5টা উইকেটও নিয়েছিল। এক কথায় বললে এই প্লেয়ারটা পিওর ব্যাটিং অলরাউন্ডার, অফ স্পিনার। আর স্পিন অলরাউন্ডারের ভাই প্রত্যেকটা টিম চাই, স্পেশালি সিএসকে আর অশ্বিন জাদেজা কেউ নেই। সো একেও সিএসকে টার্গেট করতে পারে। এর বোলিং অ্যাকশনটা অনেকটা মানে সিমের সাহায্যে অফ স্পিন করে, মানে কার বলবো, রমেশ পাওয়ার এরকম একটা করতো যে সিমের সাহায্যে অফ স্পিন বোলিং। 4 নম্বরে আসছে অক্ষত রঘুবংশী, মধ্যপ্রদেশের এক্সক্লুসিভ ওপেনার। ভাই 50 বলে সেঞ্চুরি মারে, 200 স্ট্রাইকে ব্যাটিং করেছিল মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে 2025-এ। যে টিমের পাওয়ার প্লেতে ডিস্ট্রয়ার চাই, আমি বলবো দিল্লিকে। কেএল রাহুল আছে ভাই, যে একটু ধরে খেলতে পছন্দ করে প্রথম। সো যদি চাই অ্যাজ এ মানে পাওয়ার প্লেটাকে যে ভালোভাবে ইউজ করতে পারে, তার জন্য এই প্লেয়ারটা দারুণ একটা টার্গেট হবে। আর আমি বলবো যদি কোনো টিম লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চায় তাহলে ভাই এর প্রতি করুক, এ রেজাল্ট দেবে পরে। তারপরে 5 নম্বরে আসছে ভি সত্যনারায়ণ রাজু, এই অন্ধ্রপ্রদেশের ডেথ ওভার স্পেশালিস্ট বোলার। বাউন্স দারুণ করে, ডেথ ওভারে বল করার এবিলিটি দারুণের। আর ইন্ডিয়াতে ডেথ ওভার বোলিং করে এটা খুবই রেয়ার দেখা যায়। বুমরা আছে, নটরঞ্জনও আছে, কিন্তু ভাই যে ডেথ ওভার স্পেশালিস্ট সেই এই টাইপের বোলার। সো যে টিমের ডেথ ওভার স্পেশালিস্ট চাই এই বোলারকে টার্গেট করবে আমার মনে হয়। 6 নম্বরে আমি যার নাম নেব সেটা হচ্ছে সায়ন ঘোষ। এ বেঙ্গল প্রিমিয়ার লিগে দারুণ পারফরমেন্স ছিল। রাইট হ্যান্ড পেসার, উইকেট টুইকেট বোলিং করে ইকোনমি দারুণ থাকে এর। তাই এই বোলারটা খুবই ভালো হবে যারা ইকোনমি বোলার পছন্দ করে, সেই পাওয়ার প্লেতে যে উইকেট টুইকেট বল করবে, ইকোনমির সাথে বল করে, ভালো ইকোনমির সাথে বল করবে, এই বোলারটা তাদের জন্য দারুণ হবে সায়ন ঘোষ। আর যেহেতু উইকেট টুইকেট বল করে ভাই, ব্যাটসম্যান একটু মিস্টেক করতে গেলে, এক্সট্রা অ্যাটাক করতে গেলেই আউটও হয়। সো আমি বলবো সায়ন ঘোষকেও 6 নম্বরের জন্য আমি রাখছি। 7 নম্বরে স্বস্তিক চিকানা, এ দিল্লির হয়ে খেলে ভাই, অ্যাগ্রেসিভ মিডল অর্ডার ব্যাটসম্যান, আন্ডার 19 প্লাস ডোমেস্টিক অ্যাগ্রেসিভ ফিনিশার ভাইব দেয়। তো যাদের অ্যাজ এ ফিনিশার চাই, কেবল ফিনিশারেই, তাকে এই প্লেয়ারটাকে দেখা উচিত, সেই টিমকে এই প্লেয়ারটাকে দেখা উচিত, প্লাস অ্যাজ এ ব্যাকআপও রাখা উচিত, লং টার্ম ইনভেস্টমেন্ট করা উচিত, কারণ এর ভাই হ্যান্ড স্পিড দারুণ আছে। এরপরে যার নামটা নেবো তাকে আমি বলবো ভাই রঞ্জিতে মনস্টার, ভাই স্পেশালি 6 মারার জন্য মনস্টার। কার্তিক শর্মা, উইকেট কিপার ব্যাটার, 19 বছর বয়স কেবল মাত্র, কিন্তু রঞ্জি ট্রফিতে 2025-এ মাত্র 6 ইনিংসে 16টা 6 মেরেছিল। 19 বছরের বাচ্চা, কিন্তু ভাই হিটিং ক্ষমতা দারুণ। এক কথায় বলতে গেলে আমি এই নিয়ে আমার পোস্টও দিয়েছিলাম যে ছেলেটাকে ভাই আইপিএলে দেখা উচিত, আইপিএল অপশনে এই বড়সড় টার্গেট করবে। সো যে টিম উইকেট কিপার ব্যাটসম্যান চায় সে কার্তিক শর্মাকে টার্গেট করবে, যেটা আমার পার্সোনালি মনে হয়, স্পেশালি কেকেআর। এরপরে আকিব নাবি, যে জম্মু কাশ্মীরের রাইট আর্ম ফাস্ট বোলার। 2024-25 রঞ্জি ট্রফিতে 12টা ম্যাচে 68টা উইকেট নিয়েছে, এভারেজ 13 সাথে 9 বার 5 উইকেট নিয়েছে, আর 3 বার আই থিঙ্ক 10 উইকেটও নিয়েছিল। দেখো এর রেড বল বোলার, কিন্তু আমি বলবো এ হোয়াইট বলও দারুণ করতে পারে। এর কেবল ইনভেস্টমেন্ট চাই আর কিছু না। হ্যাজেলউড তো ভাই টেস্ট বোলারই, কিন্তু দারুণ বোলিং করে, সেটা এ করে দারুণ একটা লাইন লেন্থের সাথে ইনসুইং আউটসুইং সবই করতে পারে। এই বলটা আমি বলবো মানে ইন্ডিয়ার ফিউচার বলবো আমি এক কথায়। 68টা উইকেট একটা সিজনে, এটা ইনসেন বলবো ভাই আমি, ইনসেন। সিম মুভমেন্ট, ডিসিপ্লিন সব কিছুই আছে এর মধ্যে। আইপিএলে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে ভাই পারফেক্ট ভ্যালু পিক পাবে, যেটা আমার পার্সোনালি মনে হয়।
আর 10 নম্বরে প্রিন্স যাদব, দিল্লিতে রাইট হ্যান্ড ফাস্ট বোলার, যে 145 প্লাস স্পিডে বল করতে পারে, যেমন উমরান মালিক করে যে প্রত্যেকটা বল 150 প্লাস, সেরকম এও 145 প্লাস প্রত্যেকটা বল কনসিস্টেন্টলি করতে পারে। ব্যাস মায়াঙ্ক যাদব উমরান মালিকের মতো চোট না পেলেই হচ্ছে, ব্যাস বাকি সব কিছুই এই বোলারটা দারুণ। সো যেই সব ক্যাপ্টেন র পেস পছন্দ করে, র পেস বোলার পছন্দ করে, সেই টিম একে টার্গেট করবে প্রিন্স যাদবকে। দেখো লাইন লেন্থে একটু প্রবলেম আছে, কিন্তু ভাই অস্ট্রেলিয়া তুমি দেখো না, ব্রেটলি, সনটেট, কারো লাইন লেন্থ ঠিক ছিল না 2-3 বছর, ও পরে ঠিক হয়েছে। সনটেট তো 2-3 বছর পরেও ভাই ঠিক হয়েছিল না, ব্রেটলি ভালো করেছিল কিন্তু সনটেট হয়েছিল না। সো যদি ভালো ইনভেস্টমেন্ট করতে চাও, চোট থেকে বাঁচাতে চাও, মানে চোট থেকে বাঁচিয়ে রাখো, তাহলে এই বোলারটা ফিউচারের জন্য দারুণ হবে। আর 11 নম্বরে শিবম শর্মা, ইউপির লেগ স্পিনার। স্মার্টে আই থিঙ্ক স্মার্টে কত 5-এর নিচে আই থিঙ্ক ইকোনমি ছিল, 5 বা 5-এর নিচে ইকোনমি ছিল, লেগ স্পিন করে। আর প্রত্যেকটা টিমের একটা স্পিনার চাই, স্পেশালি এই বছর। সো এও টার্গেট হবে আমার মনে হয় শিবম শর্মা। আর আমি এর মধ্যে যে ট্যালেন্টটা দেখেছি ভাই, লেগ স্পিনার হয়েও এই রানটা আটকাতে পারবে না, ইকোনমির সাথেও বোলিং করতে পারে, যেটা আমি খুব কম দেখেছি। লেগ স্পিনার সাধারণত কি হয়, পুরো মার খায়, নাহলে উইকেট নেয়, যে রান আটকাবো এরকম খুব কম হয়। আর এইটা সেই প্লেয়ার যে মানে উইকেট নেয়, রানও আটকায়। তো এও একটা খুবই ট্যালেন্টেড লেগ স্পিনার, যেটা আমার মনে হয় পরে আইপিএলের স্টার হতে চলেছে। এই 11টা প্লেয়ার তুমি রঞ্জি ট্রফি বলো, স্মার্ট বলো, বেঙ্গল প্রিমিয়ার লিগ বলো, যে প্রিমিয়ার লিগ বলো, প্রত্যেক জায়গায় নিজের নিজের জায়গায় খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। তো আমি এদেরকে দেখার জন্য খুবই এক্সাইটেড আছি যে মিনি অকশনে এরা কে কত যাচ্ছে, কারণ সবাই ভাই খুবই ট্যালেন্টেড। আর যে টিমেই ইনভেস্টমেন্ট করতে পারবে এইগুলোকে নিয়ে, ফিউচারে এরা আইপিএল স্টার হতে যাচ্ছে, এটাও মিলে নিও পরে কথাটা। আর যদি কোনো প্লেয়ার বাদ থেকে গেল বা তোমাদের মনে হয় যে একেও রাখা উচিত ছিল, কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।